যারা নামি দামি, যারা পয়সাওয়ালা, যারা সম্মানিত ব্যক্তি, তারা জঙ্গলে শিকারি খেলা খেলতে যেতেন। আমিরে হামজা মক্কার মধ্যে একজন যোগ্য ব্যক্তি। আমিরে হামজা মক্কার মধ্যে একজন সম্মানিত ব্যক্তি। আমিরে হামজা মক্কা নগরের মধ্যে এই বেরাদারান ইসলাম মুসলমান একজন অর্থশীল ব্যক্তি। হযরতে আমিরে হামজা সকাল হতো আপনার ময়দানে জঙ্গলে শিকারি খেলা খেলতে যেত, সন্ধ্যা হতো আগে কাবা ঘরের তাওয়াফ করতেন, পরে করে আমিরে হামজা নিজের বাড়ি যেতেন। মুআজ্জাজ সামনে কিরাম বিরাদার, কাবা ঘরের তাওয়াফ আজকেও হচ্ছে, কালকেও হচ্ছিল। যখন থেকে কাবা নির্মাণ হয়েছে তখন থেকেই কাবা ঘরের তাওয়াফ হয়েছে। বন্ধু আমার, বিরাদারান ইসলাম মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, তাহলে তারা নিজের যুগ মোতাবিক, নিজের সময় মোতাবিক তারা কাবা ঘরের তাওয়াফ করেছে। বন্ধু আমার, বিরাদারান ইসলাম মুসলমান, আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সকাল বেলাতে শিকারি খেলার জন্য ময়দানে গিয়েছেন। নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের নিকট থেকে একটু আগে বাড়বেন। বন্ধু আমার, বিরাদার মুসলমান, আবু জেহেল সকাল বেলাতে নবী মুস্তাফাকে দেখে এমন জঘন্য ভাষা ব্যবহার করেছে, এমন জঘন্য ভাষা আমার নবীর শানে আবু জেহেল, পাপিষ্ঠ আবু জেহেলে বলেছে। নবী মুস্তাফা বরদাস্ত না করতে পেরে নবী মুস্তাফা আমার এমন আঘাত পেয়েছেন, এমন কষ্ট পেয়েছেন, রাসূলুল্লাহ কজন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটা পাহাড়ের পার্শ্বে, বন্ধু আমার বিরাদার, বসে বসে সকাল থেকে সন্ধ্যা হয়ে গেছে, আবু জেহেলের কথাই নবী আমার কান্না করে চলে যাচ্ছেন। মুস্তাফা আমার কান্না করে চলে যাচ্ছেন। বিরাদারান ইসলাম মুসলমান, সন্ধ্যা লাগতে চলেছে, আব্বা জান আমার অন্ধকার হয়ে যাবে। রাসূলুল্লাহর চোখের জল খানা বন্ধ হয় না, মুস্তাফার আমার কান্না খানা বন্ধ হয় না। নবী আমার অঝর নয়নে কান্না করে চলে যান। বিরাদার মুসলমান, হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরাদার সন্ধ্যা বেলাতে ময়দান থেকে ফিরে এসেছে, জঙ্গল থেকে আব্বা জান আমার ফিরে এসেছেন। বিরাদার, হযরতে আমিরে হামজার আপনার দাসী, তিনার বাড়ির দাসী বলে, ওগো আমিরে হামজা, সেই দিন আমিরে হামজা কাবা ঘরে তাওয়াফ করলেন না, বাবা ডাইরেক্ট বাড়ির দিকে গিয়েছেন। আমিরে হামজা দেখার পরে বলে, আমিরে হামজাকে তার বাড়ির দাসী বলে, ওগো আমিরে হামজা, জেনে নাও, শুনে নাও, তোমার ভাতিজাকে আজকে আবু জেহেলে এমন কথা বলেছে, এমন কথা বলেছে গো, তোমার ভাতিজা সেই সকাল থেকে এখন পর্যন্ত মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ওই পাহাড়ের আড়ালে বসে, পাহাড়ের ধারে বসে যেন কান্না করে। নবী মুস্তাফার প্রেম ভালোবাসা, আব্বা জান আমার, ভাই যার আমার, চাচা যান, আমিরে হামজার যেন বুকে জাগলো। আমিরে হামজা ঘরে আর গেলেন না। বিরাদার মুসলমান, বাবা জীবন ভাইরা আমার, আপনার বিরাদার মুসলমান, কেউ বলেছে ডাইরেক্ট রাসূলুল্লাহর নিকটে, কেউ বলেছে বাবা ওই বিরাদার মুসলমান আবু জেহেলের নিকটে। বিরাদার আল্লামা আব্দুল মুস্তাফা আজমি নিজের কিতাবের মধ্যে বলে, বাবা আবু জেহেল এর নিকটে হযরতে আমিরে হামজা গেলেন, যাওয়ার পরে পিছন থেকে এমন মাথার উপরে একটা বার করলেন, বিরাদার মাথার উপরে এমন করে মারলেন, মাথা ফেটে যেন দরদর করে রক্ত বের হতে লাগলো। আবু জেহেলের সাথী গণেরা চেয়েছিল আমিরে হামজার উপরে হামলা করবে, আমিরে হামজাকে যেন ধরবে। আবু জেহেল বলল, ও আবার সাথী গণেরা, বাস্তব আজকে আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে বড়ই বড় কথা বলেছি, তোমরা আমিরে হামজাকে কেউ
ধরিও না, মারিও না। বন্ধু আমার, বেরাদার মুসলমান, সেই মুহূর্তে আমার হযরতে আমিরে হামজা বলেছিলেন, ও আবু জেহেল, তুমি জানো না, জানো না, আমি আমার ভাতিজার কলমা পড়ে ইসলাম খানাকে কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ। সেই মুহূর্তে আমার আমিরে হামজা আবু জেহেলকে বলেন, আবু জেহেল, তোমার খবর নাই আমি সেই নবীর কলমা পড়ে, আমার ভাতিজার কলমা পড়ে ইসলামকে কবুল করে দিয়েছি। বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, এই বাবা জীবন ভাইরা আমার, হযরতে আমিরে হামজার উপরে হাত তোলা সাধারণ কোনো ব্যাপার ছিল না। যেহেতু আব্বাসী আমার বেরাদার, আরব দেশের মধ্যে আব্বা দুইজন সবচাইতে বড় পাহালওয়ান, সেই দুইজনের মধ্যে এক পাহালওয়ানের নাম হচ্ছে হযরতে আমিরে হামজা। আচ্ছা সামনে কিরাম বেরাদার, হযরতে আমিরে হামজা আবু জেহেলের নিকটে বদলা নেওয়ার পরে ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর নিকটে হাজির হয়েছেন। নবীকে আমার বলে, মুহাম্মদ, ও ভাতিজা আমার, কান্না বন্ধ করে দাও বেটা, আর কান্না করিও না লাডেলা। যে তোমারে আঘাত নিয়েছিল তার বদলা কানা নিয়ে তোমার নিকটে এসেছি, তার বদলাটা নিয়ে নিয়েছি বেটা, আর তুমি কান্না করিও না লাডেলা দুলারা। হযরতে নবী দু জাহান আমার বলেন, চাচা জাহানের কথা শুনে রাসূলুল্লাহ আরো জোরে জোরে কান্না করতে লেগেছেন। আমিরে হামজা বলে, বেটা, তার মাথা পাটিয়ে রক্ত বের করে দিয়েছি, তোমার বদলা নিয়ে নিয়েছি। বলো বলো বেটা, তুমি আর কি করতে চাও বলো। তোমার কান্না বন্ধ করার জন্য তোমার চাচা আমিরে হামজাতে সেটাই কাজ যেন করে নেবে। বলে, চাচা যান, আপনি সেই কাজ করবেন। আপনি চাইছেন চাচা গো আমার দুই চোখের জল খানা বন্ধ হয়ে যায়। বলে, হ্যাঁ হ্যাঁ ভাতিজা, আমি চাই তোমার দুই চোখের জল যেন বন্ধ হয়ে যায়। বলে, চাচা যান, ওই আমার চোখের জল চাচা গো আমিরে হামজা বকে বলেন, চাচা যান, আবু জেহেলের মাথা ফাটিয়ে বন্ধ হবে না। আবু জেহেলের নিকটে বদলা কানা নিয়ে আমার চোখের জল বন্ধ হবে না। বলে, বেটা বলো বলো, তাহলে কি করলে তোমার চোখের জলটা বন্ধ হবে বেটা। বলে, চাচা যান, মাথা ফাটিয়ে দিয়েছেন, আমি খুশি হয়নি চাচা। ও চাচা গো, তুমি আপনি বদলা নিয়ে নিয়েছেন, তাহলে আমি রাজি হয়ে গেছি তা নয়। বলে, বেটা বলো কি করতে হবে। বলে, চাচা যান, আপনি যদি আমার কলমা খানা পড়ে নিতেন, বদলা নামা চাইতে বেশি আমি যেন খুশি হয়ে যেতাম। সুবহানাল্লাহ। আপনি যদি আমার কলমাটা পড়ে নিতেন, আমি আপনার কলমাতে, আমি আপনার কলমা পড়া দেখে বেশি খুশি হতাম। চাচা যান, আমি বদলা নিয়ে খুশি হই নাই। বন্ধু আমার বেরাদার মুসলমান, হযরতে আমির হামজা বলেন, ভাতিজা, আমি তোমার কলমা তোমার বলার পূর্বে পড়ে নিয়েছি। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, ইসলাম প্রচারের ৫ম বৎসরে আব্বাজি আমার হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেরাদার ইসলাম মুসলমান, আপনার কি বলে কলমা খানা পড়ে মুসলমান হয়েছিলেন। একবার দরুদ শরীফ পড়েন, একটু কোন আগে বাড়িয়া।